আজকালকার জলসাগুলো এমনভাবে হয়েছে, আর কমিটিরা কেমন ভালো মানুষ যে বক্তা সিলেক্ট করতে গিয়ে যেগুলো সাইকুল হাদিস, যে আমার আগে গেল বিজ্ঞ আলেম যাকে বলা হয়, কোরআন হাদিসের পাণ্ডিত্য জ্ঞান তাদের কাছে আছে, যখন আমাকে হ্যান্ডবিলটা দিয়ে পাঠালো তো আমি দেখলাম যে একটা বক্তার নামগুলো কিভাবে সিলেক্ট করতে হয় এখন পর্যন্ত কমিটিরা এটা জানে না। একজন সাইকুল হাদিসের নাম আছে আমার নিচে, হতে পারে আমি একজন দূর হিসাবে সফর মেহমান হিসাবে হতে পারে, কিন্তু আপনি ফার্স্টে দেন বা লাস্টে দেন ওটা আলাদা বিষয়, কিন্তু একজন সাইকুল হাদিসের নাম অন্তত প্রথমে প্রধান বক্তা করা উচিত ছিল। এটা 1 নম্বর বেয়াদবি। আজকে হ্যান্ডবিলগুলোকে ছাপানো হচ্ছে যে একটা সাইকুল হাদিস যার পাণ্ডিত্য ব্যাপারে, কোরআন হাদিসের ব্যাপারে অনেক পাণ্ডিত্য তার অর্জন আছে, আমরা তো কিছুই না। আল্লাহ তাআলা ফোঁটা ফাটা দিয়েছেন, এ নিয়ে চলছি, কিন্তু তাদের নামগুলোকে অন্তত কমিটিদের উচিত যে নাম কিভাবে সিলেক্ট করতে হবে এখন পর্যন্ত এটাই জানলাম না, তো এই জাতির উন্নতি আর কি করে হবে? দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি আজকে জালসা দিয়েছেন, ভালো কথা, জালসার নামে দ্বিতীয় আর একটা ভাগ করেছেন, সেটা হচ্ছে মেলা। এটা হিন্দুদের। যখনই কোনো মেলা হয়ে যাবে আপনার অনুষ্ঠান রূপে বানিয়ে দেওয়া হবে, অনুষ্ঠান, কোনো কর্ম, ইসলামের কোনো কাজকে যদি আপনি আনুষ্ঠানিকভাবে পরিচালিত করেন দেখবেন ওখানে শয়তানের কার্যকলাপ হবে বেশি। যে কোনো জালসা বলে নয়, যেটাকে আপনি আনুষ্ঠানিকভাবে নিয়ে আসবেন ওখানেই সবচাইতে মারাত্মক হবে যে ওখানে শয়তানের আখড়া হবে। তার একটা কারণ কমিটিরা করেছে এই মেলাগুলো। দেখেন আজকে জালসা দিন, আজকে দোলনা কেন এটা বুঝলাম না। বাচ্চাদের খেলনা আজকে হবে কেন এটা আমি বুঝলাম না। কতদিন বসে বলে আসছি যে এইগুলো বন্ধ করুন, যদি এগুলো বন্ধ না করেন তাহলে কিয়ামত যতদিন থাকবে এইভাবে প্রোগ্রাম কোনোদিন সফলতা আসবে না। কেন আজকে দিন আপনাকে মেলা না করলে হতো না? কমিটিরা আবার অনেক সময় চেষ্টা করে দিব না, কিন্তু পাশের লোক বলছে না আমি বসাবো, বসুক, কে কি করবি করেলে, মরার পর বুঝবি কে কি করেলে। এখন শক্তির বাহার দেখিয়ে বলছো যে কে কি করেলে। এগুলো বন্ধ করুন। একদিকে কোরআন হাদিস চলবে আর একদিকে আপনি মেলায় জড়িয়ে যাবেন। আপনার মেয়ে, আমার একজন সাথে ছিল, বলছে ছেলে মেয়ে একসাথে ঘুরছে, দেখাই তো মেলার অবস্থা কি হয়েছে। কার মেয়ে ওগুলো বলেন তো? ওগুলো আমার মেয়ে, আমার বোনকে আমি বেঁধে নিয়ে এসেছি এখানে, অথচ দেখেন মেলাতে এখনো ঘুরছে, এখনো ছেলে মেয়ে একসাথে ঘুরছে। আচ্ছা এইরকম যদি মেলা করে তাহলে আচ্ছা বলুন তো ছেলেরা এখানে আসবে? আপনার মনে হয় এখানে জালসা শুনতে আসবে? কখনোই আসবে না। এটা আগে বন্ধ করতে হবে, মেলাটাকে আগে বন্ধ করতে হবে। কে বলেছে জালসা হবে না? আপনাকে দেখাবো, রানিং জালসা করতে আছি, অনেক জায়গা আছে, মেলার কোনো খোঁজ নাই, মেলা বিহীন, বরং আর লোক বেশি হবে। আপনারা ভুল বুঝছেন। মেলা বন্ধ করে একবার প্রোগ্রাম করে দেখেন, সামনে বার টার্গেট নেন যে মেলা হতেই দেব না। কিন্তু এগুলো দুর্ভাগ্য বিষয়, এই জন্য মুসলিম জাতি মার খাচ্ছে। মুসলিম জাতি সাদে মার খাচ্ছে না বেজাতিদের কাছে। ওদের অনুসরণ করবেন, ওরা আপনাকে গিলবে না, তার কে গিলবে? মেলাগুলোকে বন্ধ করুন। এখন পাচ্ছে 10:30, আমি যখন থেকে এসেছি তখন থেকে লোক নাই। এত বড় একটা আলেম বক্তব্য দিচ্ছেন আর লোক নাই, এটাতে পুরো কপাল আর কি হতে পারে? যার কাছে জ্ঞানের ভান্ডার ভরা আছে। আমরা না হয় দুটো কথা একটু আল্লাহ দিয়েছে বলার ভঙ্গিমা বলে দিয়ে চলে যাব, কিন্তু সফলতা যেখানে আছে সেখানে আমরা নিতে জানি না।